ফরিদগঞ্জের মধ্যে না মনে হয় গ্রাম্য বাজার হিসাবে চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে বড়। এই দিক দিয়ে আমার সামনে দিয়ে নৌকা যাইতো। আমাদের ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলার মধ্যে গ্রাম্য বাজার হিসাবে অনেকেরই ধারণা মতে সবচেয়ে বড় বাজার হচ্ছে চান্দ্রা বাজার। এটি বহুত প্রাচীন একটি বাজার, প্রায় পাকিস্তান আমল থেকে এখানে হাট বসে। তবে এই বাজারটির সঠিক ইতিহাস আজও অজানা। তো বন্ধুরা, চান্দ্রা বাজারটি দেখতে চেয়ে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, যার ফলে আজকে চলে আসলাম চান্দ্রা বাজার। ঘুরে দেখাবো পুরো বাজারটি। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নে অবস্থিত। আয়তনের দিক থেকেও বেশ বড় এই বাজারটি। গ্রাম্য বাজার হিসেবে এত বড় বাজার আমি কখনো দেখিনি। ডাকাতিয়া নদীর শাখা প্রশাখার কুল ঘেঁষে গড়ে উঠেছে এই বাজারটি। আমাদের ফরিদগঞ্জ উপজেলাটি আজ থেকে বহু বছর পূর্বে জমিদারদের দ্বারা পরিচালিত ছিল। এই চান্দ্রা বাজারের সাথেও জমিদাররা বসবাস করতেন। উল্লেখ্য আছে, আমাদের ফরিদগঞ্জে আরো বহু জমিদার ছিল। রূপসা জমিদার, করৈতলী জমিদার, সোল্লা জমিদার এবং আরো অনেক জমিদার ছিল। তখন থেকেও এই চান্দ্রা বাজারে কৃষকরা তাদের ক্ষেতের শাকসবজি বেচার জন্য এখানে নিয়ে আসতো। ধীরে ধীরে যুগের চাহিদা অনুপাতে বাজারটিও জমজমাট হতে থাকে। আচ্ছা, এই যে বাজারটির নাম কি? এটার নাম চান্দ্রা বাজার। কোন কোন দিন হাট বসে? শনিবার, মঙ্গলবার সবকিছুই পাওয়া যায়। তরু তরকারি এই হাট বার প্রত্যেক দিনই পাওয়া যায়। মানে হাটের দিন একটু বেশি পাওয়া যায়। নাম করা বাজার ওইদিকে যে অমুক দিন পাই আমি সদায় ৮ দিন এলে না হাইয়াম, এরকম একটা কথা কয় না। গ্রাম্য বাজার হিসাবে চাঁদপুর ডিস্ট্রিক্টের মধ্যে বড় ডিস্ট্রিক্টের। বাজারে কত বছর ধরে আছেন? মনে করেন না বিগত ৪০ বছর। আপনার তো মনে হয় বাজারে তাহলে পুরনো স্মৃতি মনে আছে যে এই বাজারটা কেমন ছিল আরো আগে? এই মাছটা বাজারে একাডু হয়ে কইতো, এই মাছ বাজারে একাডু হয়ে কইতো। হেডি যখন ফাঁকা হয়েছে ছাগলাটা গেলে গাইরা থাকতো এর দূর, আর হিয়ানা তো এই সুহা দিয়ে যাইছে টস টস করে ওঠে। এই দিক দিয়ে আমার সামনে দিয়ে নৌকা যাইতো। আর আমরা এখন রাস্তাতে দাঁড়িয়েছি। রাস্তা দাঁড়িয়ে আমার সামনে দিয়ে নৌকা যাইয়া ওই দক্ষিণ দিয়া তালেবাড়া বানাইতো। তখন চাল ছিল ১৪ আনা। যখন এই ১ টা ১.৫ দেয়া চাউল হয়েছে তখন মানুষে কয় এবার ভাতে মানুষ ব্যস্ত না, এবার ভাতে মানুষ ব্যস্ত না। ৪০ বছর, কিন্তু তার বাজার বসতে আরো অনেক বেশি, আরো অনেক আগে। বর্তমানে বাজারটিতে মাছ, মাংস, তরুতরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায়। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে, কারণ ন্যায্য মূল্যে তিল থেকে তাল পর্যন্ত সবকিছুই পাওয়া যায় এখানে। দাদা কি অবস্থা, ভালো আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে আপনার ভালো। আর নাম আবুল খের মিজি। আমরা দেখতেছি আপনি একটা কাঁঠাল কিনতেছেন। জি, আমি কিনে হয়েছে। এই বাজার আমি পরে এক সময় আমার জামাইয়ের বাড়ি আবার এইদিকে আছে। বাজারের বয়স আমরা আরো আগে থেকে আমরা ছোট থাকতে যে এই বাজারে এইভাবে চলছে। সব কিছু পাওয়া যায়, একটা বিয়ার টিয়ার সব কিছু সব পাওয়া যায়। এই হাজানি হারানি যত কিছু আছে। চান্দ্রা বাজারের পাশে রয়েছে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, যা বহুত প্রাচীন একটি বিদ্যালয়। এটি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডাকাতিয়া নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা এই বিদ্যালয়টি হাজার বছরের ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, চান্দ্রা বাজারটি দেখতে চেয়ে আমাদেরকে কমেন্ট করেছেন ইমাম পাটোয়ারি, সোহাগ বিশ্বাস ও এস.কে সজীব ভাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই প্রবাসে বা শহরে থাকার কারণে নিজের গ্রাম বা হাট বাজার দেখা হয় না, তাহলে আমাদেরকে কমেন্ট করে পাশেই থাকুন। দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার বাড়ি যদি চান্দ্রা বাজারের আশেপাশে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।